এই রাস্তা দিয়ে বর্ডার রোডের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা মানে জানি না আসলে কতক্ষণ লাগবে আমাদের আসলে সুনামগঞ্জ পর্যন্ত যাইতে। মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা সুনামগঞ্জ পর্যন্ত আজকে যাইতে পারবো না, অ্যাটলিস্ট তাহেরপুর পর্যন্ত যাইতে পারলেও হবে। ওরে বাপরে, ওরে বাপরে, এটা কি? হ্যাঁ, মুরগিগুলো একটা বাইচে আছে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, লেঙ্গুরা যাবো কোন দিক দিয়া? ভাই রাস্তা কেমন? এরকমই। তো এখন সীমান্তবর্তী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ওদিকে ভারত দূরে দেখা যায়। আমরা রাস্তা দিয়ে যত আগাবো সামনে তত বর্ডার রোডটা বর্ডারের কাছে যাবে। এদিক থেকেও গ্রামের ভিতর দিয়ে অনেক কাছে যাওয়া যায়, বাট আমরা হয়তো আমাদের সময়ের কারণে এগুলা করতে পারবো না, অ্যাডভেঞ্চারগুলা। ছোট টিলা দেখা যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগতেছে, এই রাস্তায় আমি সাইকেল নিয়ে আসছি, আবার মোটর সাইকেল নিয়ে আসলাম। তো প্রায় বাজে হচ্ছে 1:08। লেঙ্গুরার দিকে যাচ্ছি। আফটার লেঙ্গুরা কমলাকান্দার দিকে যাব। যাওয়ার পথে টাঙ্গুয়ার হাওরের ড্রাই ভার্সন, মানে পানি শুকিয়ে গেলে টাঙ্গুয়ার হাওর যেমন হয় সেরকম একটা অবস্থাও দেখব। তো অনেকগুলা, লেঙ্গুরা 10 কিলোমিটার, বেশিক্ষণ লাগার কথা না। সাইকেল দিয়ে আমরা যখন গেছিলাম তখন সারাদিন লাগছিল, বিভিন্ন স্পটে প্রচুর রেস্ট নিছি। তা বাইক যেহেতু আছে আই গেস মানে ফাঁকা রাস্তাগুলো টাইনে চলে যেতে পারবো। এই রাস্তাগুলো এরকম ছিল না, এই রাস্তাগুলো ছিল ইটের, মানে নুড়ি পাথর এরকম রাস্তা ছিল। এখন তো ভালোই কার্পেটিং করা আছে। এক পাশে পানি আর এক পাশে হাহাকার। জিও ব্যাগ অথবা কি এটা, রাবার ড্যাম দিয়ে পানি আটকে রাখা হয়েছে এই জায়গায়। লেঙ্গুরার ব্রিজ, এটা কি ব্রিজ বলে আমি জানি না। এখন এখান থেকে প্রথমে যাব পাতলাবন, তারপরে যাব পাঁচগাঁও, যেটা ওই যে এখন খুব ভাইরাল ট্রেন্ডে আছে, চন্দ্রডিঙা পাহাড়। যেখানে পাহাড় শেষ সেখানেই বাংলাদেশ। বাহ, এই নিচে ইন্ডিয়া বেশ ভাগ করে নিল। ওয়াও, এগুলো কি? হ্যাঁ, সেই এমন যদি হয়তো এরকম রাস্তাটা সোজা চলে যাইতো পাহাড়ের ভিতরে।
ওয়াও বলো। এই যে এইখানে আমার সিট পোস্টটা ভাঙছিলাম আমি সাইকেলের। এখন বেশি ট্যুরিস্ট হওয়ার কারণে হয়তো বা রেস্ট্রিকশন বেশি ছিল, আমরা সাইকেল নিয়ে আরো ভিতরে গেছিলাম। একটা সময় ওই যে যেখানে দেখা যাইতেছে যে বনগুলা শেষ হইছে, ওইখানেও যাওয়া যাইতো, ওইখানে নেমে আমরা গোসল টোসল করছিলাম আর কি লাস্ট টাইম যখন আসছিলাম। তো এখন অবস্থা খুবই খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। এখন যে সাপে নেউলে যে সম্পর্ক বাংলাদেশ আর ইন্ডিয়ার, সেইটার জন্য বর্ডারের কাছাকাছি যাওয়া নিষেধ ফর আওয়ার সেফটি। কিন্তু আমার একটা প্রশ্ন হইতেছে যে ওইটা তো আমাদের নিজেদেরই জায়গা, আমরা কেন ওই পর্যন্ত যাইতে পারবো না? আমরা তাদের বর্ডার অতিক্রম করলে সেটা আলাদা কথা। তো ও মানে কি বলবো, সেই লেভেলের একটা আতঙ্ক। ওনার আবার কারা কি ভাই? দুইটা 30 টাকা কেন, 10 টাকা করে? হ্যাঁ, ক্ষুধা তো লাগছেই। আচ্ছা তাড়াতাড়ি টাইম না, বাজারে থামি। क्या हुआ मैन? আমারে কয় আমার নাকি অনেক সাহস বেড়ে গেছে। আমার নাকি অনেক সাহস বেড়ে গেছে। তো দিস ইজ দ্য চন্দ্রডিঙ্গা পাহাড় না? মানে এই পাহাড়ের শেপটা একটু ওই মানে মানে খাজ আর কি, নর্মাল দুই পাহাড়ের চূড়ার খাজ। তাহলে তো চন্দ্রডিঙ্গার অভাব নাই। জাস্ট একটা পাহাড়, এইটাকে কেন্দ্র করে কি পরিমাণ মানে পর্যটন। আর আমার মনে হয় না ওই পর্যন্ত যাওয়াও যায়, কারণ এটা পাহাড়টা তো ইন্ডিয়ার নাকি। আমি আমি ঠিক শিওর না আসলে পাহাড়টা কি ইন্ডিয়ান নাকি এই পাহাড়টা আমাদের দিছে। ও না, স্বাভাবিক, ওই পাহাড়টা আমাদের দেয় নাই, ওটা ইন্ডিয়ার পাহাড় এবং বর্ডার এই পর্যন্তই। এটা জায়গাটার নাম কি জানি, মহেশ খালি নাকি মহেশপুর, মহেশপুর বাজার নাকি মহেশ খোলা বাজার। সারাদিন কুত্তার মতো রাইড দেওয়ার পর আমাদের অবস্থা যা হইল, সেটা হইল এইটা। গাড়িটারে ঝাড়া দিলে সারা মরুভূমি তৈরি হয়ে যাবো। তো কলমাকান্দা টু টেকের ঘাট না টেকের হাট, এই রাস্তা দিয়ে গেল। এর আগে আমি যখন সাইকেল নিয়ে আসছিলাম তখন একটা মাটির রাস্তা দিয়ে গেছিলাম, কাঁচা রাস্তা ছিল। তো ওই রাস্তার কথা আমার মনে থাকবে আজীবন, কারণ রাস্তাটা একজন মুরব্বী এইভাবে ডিসক্রাইব করছিল যে বিএনপির আমলের মাটির রাস্তা। এখানে আবার কি হলো?
ও মাই গড, এখন আমি মিস করতেছি একটা অফ রোড বাইক, কারণ আমার এখন অফ রোড দেওয়ার টাইম হয়ে গেছে। কমিউটার বাইক ইজ নট এনাফ ফর মি। ও মাই গড, কি দৃশ্য ভাই! জাস্ট রাস্তাটা একটু ভালো হইলেই, আর কোনো কমতি ছিল না এখানে। সামনে একটা ঝিরিপথ থাকার কথা, মানে আমি জানি না ওটার অবস্থা এখন কি আছে। ওটা যদি মানে পানিতে একটু ভরা থাকে, হাঁটু সমান পানিও হয়, তাহলেও ভাই আমার ব্যাগ ভিজে যাবে, নিচে ঝুলানো আছে ব্যাগ, এগুলো সব ভিজে যাবে। আমি আছি টেনশনে। একটু ঝাঁকি খেলে আমার মানে বাইকের যে অবস্থা হয়, বা আমি ফিল করি আমার বাইক শেষ। এইসব বাইক যে এইসব রাস্তায় কেমনে চলে একমাত্র আল্লাহ মালুম। বিএনপির আমলের রাস্তা, হ্যাঁ, মানে নট অনলি দিস, আরো আছে, মানে মাটির রাস্তাগুলাও। ওই যে দেখো গাড়ি, ওই যে পাহাড় দিয়ে যাচ্ছে। ওদের বর্ডারে অনেক ভালো রাস্তা, বুঝছো? আমাদের বর্ডারে মানে রাস্তার এই অবস্থা। আরে তুমুল অ্যাডভেঞ্চার বর্ডার রোডে, তুমুল অ্যাডভেঞ্চার, তাই না? এখানে এত বালু কেন? ওয়াই ওয়াই? আমরা কি ছড়াটা এসে পড়ছি? ইয়েস, এইটাই সেই ছড়া। বিসমিল্লাহ। এই এটা কি? এইগুলো দিয়ে অটো যায়? হ্যাঁ, আমি বলছিলাম না যে এরকম ঝিরি আছে কয়েকটা, এগুলো কিন্তু পাহাড়ি ঝিরি। থামবো? ভয় পাইতেছো? How was that, man? খুবই ব্যাড, একটা নড়তে পারলি না, এমন জায়গায় স্টার্টটা বন্ধ হয়েছে, করছি না আরেকটু হইলে। বর্ডার রোডের অ্যাডভেঞ্চার, মানে এইখানে কিন্তু বর্ষাকালে কি অবস্থা বুঝতে পারতেছো তুমি? রাঙামাটি ভেবে ভুল করিও না কেউ তোমরা, দিস ইজ নট রাঙামাটি। বাস্তবতা এইখানে আগের বার যখন আসছিলাম, লোকাল মানুষজনদের সাথে কথাবার্তা বলে আর কি যা বুঝলাম, যে তাদের জন্য এটা খুবই কষ্টকর। আমি এখানে যখন জয়ের সাথে আসছিলাম, তখন মানে খালি আমি বলতেছিলাম, জয় রাস্তা কখন শেষ হবো, রাস্তা কখন শেষ হবো। মানে এতটাই ক্রুশিয়াল পার্ট ছিল আমার কাছে এইসব রাস্তা সাইকেল নিয়ে পাড়ি দেওয়া।
হ্যাঁ করতে গিয়ে মাঝখানে একটা রড এমন হয়ে রয়েছে এই জায়গায়। না আমি খেয়াল করছি কোনটা জানো, ওই যে আমরা যে কাঠের যে ব্রিজটা পার হইলাম ওইখানে পেরেকগুলো এরকম এরকম হয়ে আছে। আরে এই জায়গায় একটা রড এমন তো এই রাস্তায় কেউ আসলে অবশ্যই আপনারা ইন্স্যুরেন্স করে আইসেন, কারণ গ্যারান্টি নাই যে আপনারা ফিরে যাবেন কি না, আপনাদের মাল সাবানা কিছু লয়ে দিতে পারবেন কি না। বাইকের সব সব তো লডর বডর করতেছে মনে হয়। তো 6টার কাছাকাছি বাজতেছে, আর আমাদের পজিশন টেকারঘাট থেকে এখনো মনে হয় T-4 কিলোমিটার দূরত্বে আছি। যে ভয়ঙ্কর রাস্তাগুলা আলো থাকতে থাকতে পার করছি, এটাই অনেক। হ্যাঁ একটু মনে হয় ভালো রাস্তা পাইলাম। এ হে শেষ, ভালো রাস্তা শেষ। ঠিক যখন 6টা তখন আমরা নীলাদ্রিতে